দিতে চাই, কিছু পেতে চাই, তাহলে আমি গভীর রাত্রি যখন হয়ে যাই আরশ কুরসিকে ছেড়ে দিয়ে দুনিয়াবি আসমানে এসে যাই, এসে প্রতিটি বান্দা বান্দিকে ডাক দিয়ে দিয়ে বলি, ও আমার বান্দা বান্দি, এখন আমি তোমাদের নিকটবর্তী হয়ে গেছি, তোমরা কে কি চাইবে চেয়ে নাও, আমি দিবার জন্য এসেছি, আর কে কি দোয়া করবা করো, আমি কবুল করার জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয়েছে, যেই ওয়াক্তে ডাকে মওলার ইবাদি বলিয়া, যেই ওয়াক্তে ডাকে মওলার ইবাদি বলিয়া, মাবুদ বলিয়া তুমি উঠো না জাগিয়া। আল্লাহর আশিক যারা তারা নিশিতে জাগিয়া, আল্লাহর আশিক যারা তারা নিশিতে জাগিয়া, যাই নামাজ ভিজাই গো তারা চোখের পানি দিয়া। মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি তোমার সব বেকার করতে পারি বান্দা, কিন্তু যখন তুমি সেজদায় গিয়ে যাই নামাজে মাথা নিয়ে গিয়ে তোমার চোখের পাশ দিয়ে গরম এক ফোঁটা পানি যদি ফেলতে পারো, তো তোমার ওই এক ফোঁটা পানির এত ক্ষমতা আমি রেখেছি, 7টি জাহান্নামের আগুন আমি নিমেষে বন্ধ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? এ কথাগুলো কে বলে গেছেন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদেরকে দায়িত্ব দিয়ে আজ মদিনা মানওয়ারাতে আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ। এক কবি বলেছেন, আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ওরশেতে মায়ামিনার সে কমেতে, এ জন্ম নিলেন নবী আরব মক্কায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে, নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে, রক্ত ঝরিয়ে সে থাই বেহুশেতে রয়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে, নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে, দান দান মুবারক শহীদ করাই। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। সেই নবীর নামেতে দরুদ পড়িলে, সেই নবীর নামেতে দরুদ পড়িলে, হাবিয়া দো যখনি ভেজায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন কি দরদি নবী তায়েফের ময়দানে জ্ঞান হারিয়ে তায়েফের মাটিকে রক্তে লালে লাল বানিয়ে বেহুশ হয়ে গেছেন।
আসমান জমিন থরথর করে কাঁপতে লেগেছে, নদীর স্রোত বন্ধ, জঙ্গলের জন্তু জানোয়ারেরা শোকে অধীর হয়ে গেছে, ফেরেশতারা তড়পাচ্ছে, আল্লাহ তুমি একবার হুকুম দাও তাইফকে বরবাদ করে দাও। আল্লাহ বললেন মারেনি আমাকে, মেরেছে আমার হাবিবকে, যাও তার অনুমতি নাও। তিনি যদি অনুমতি দেন তো তাইফকে এক্ষুনি শেষ করে দাও। ছুটে চলে এলেন। জিবরাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন জায়গায় ব্যথা লেগেছে? আপনার মাথায় লেগেছে না, পায়ে লেগেছে না, বুকে লেগেছে না, পিঠে লেগেছে না, হাতে লেগেছে না, মুখে লেগেছে, কোন জায়গায় লেগেছে বলুন, আমরা এক্ষুনি আল্লাহর কাছে দরবার করব। সঙ্গে সঙ্গে নবীজি জ্ঞান ফিরিয়ে এবার তাকিয়ে বলছে জিবরাইল, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো আমার কোথায় লেগেছে? আমার মাথায় না, হাতে না, গায়ে না, পায়ে কোথায় লেগেছে ব্যথা তোমরা আমাকে জিজ্ঞেস করছো? একবারও কেন জিজ্ঞাসা করলে না আমার পাপী তাপী গুনাহগার উম্মতরা কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জীবন বিপন্ন অথচ উম্মতকে ভুলছেন না। বেটির কথা মনে নাই, বিবির কথা মনে নাই, চাচাদের কথা মনে নাই, মনে আছে শুধু উম্মতের কথা। যারা বলুন সুবহানাল্লাহ। সেই উম্মতের দরদি নবী আজ আমাদের কাছে দায়িত্ব দিয়ে গেছেন, আর নবী আসবে না, নবী আসা পৃথিবীতে বন্ধ হয়ে গেল, আমিই নবী শেষ। অতএব এই দিন ঈমান কোরআন আমি তোমাদেরকেই দায়িত্ব দিলাম, আনেওয়ালা উম্মত তোমরা এই দিনকে যেন দুনিয়াতে কায়েম রেখো। যদি কিয়ামতের দিনে আমার সঙ্গে তোমরা জান্নাতি হতে চাও তাহলে তোমরা এই দিনকে দুনিয়াতে কায়েম রেখো। সেদিন যারা ছিলেন সাহাবায়ে কেরাম সকলে বলেছিলেন আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা দিন থেকে সরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবজিরা আমার, সেই দিন এ পর্যন্ত আস্তে 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 আমাদের কাছে চাঁদবার পর্যন্ত পৌঁছে গেছে। কি কোথায় তো নাকি চাঁদবার পর্যন্ত পৌঁছে গেছে। এখন এই দিনকে বাঁচানো আমাদের একান্ত কর্তব্য। পিছনে দুশ্মন লেগে আছে বাবা, একবারে পিঁপড়ির শাড়ির মতো এরকম করে দুশ্মন পিছনে লেগে আছে, কিন্তু উপায় নাই। আল্লাহ বলেছেন কোনো চিন্তা করো না, একটু পিছিয়ে বসো। ওই হুজুর দেখে দেখতে পাচ্ছেন আমি, ওই হুজুর দেখে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো চিন্তা নাই, দ্বীনের সঙ্গে যার সম্পর্ক তৈরি হবে আল্লাহ বলছেন তার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলি সুবহানাল্লাহ।